নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভিক্টরি ভাইব। আপনাদের সাথে রয়েছে আমি শোভন। আজকে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে ক্রিকেট নিয়ে। আজ আমরা রোমাঞ্চকর পার্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলার পর্যালোচনা করব। ভাই, প্রথম টেস্ট কিন্তু জমে গেছে। পার্থ টেস্টে প্রবলভাবে ফিরে এসেছে ভারত। শুধু ফিরে এসেছে বললে কম বলা হয়, একরকম জাঁকিয়ে বসেছে ভারত। দিনের শেষে রীতিমতো চালকের আসনে তারা। গতকাল প্রথম দিন সকালে ভারতীয় ব্যাটাররা কিছুটা হতাশ করলেও ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স প্রবলভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিল দলকে। প্রথম দিনের শেষে যথেষ্ট কোণঠাসা অবস্থায় ছিল অজিরা। আজ সকালে মিচেল স্টার্ক প্রবল প্রতিরোধ করা সত্ত্বেও অজিদের ইনিংস মাত্র 104 রানে থেমে যায়। দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন অধিনায়ক জাসপ্রীত বুমরা। এদিন ইনিংসে 5 উইকেট পেয়েছেন তিনি। তার সাথে সমান তালে তাল মেলালেন ডেবিউট্যান্ট হর্ষিত রানা। তিনিও 3টা উইকেট পেলেন। এর মধ্যে শেষ উইকেটটা ছিল তার কেকেআর সতীর্থ মিচেল স্টার্কের। সিরাজও চমৎকার বোলিং করে দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে 46 রানের লিড পাওয়ার পরেও ভারতীয় ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা তো ছিলই। তবে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল সেই আশঙ্কাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। দ্বিতীয় ইনিংসের শুরুটা কিছুটা সমঝে করেন যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল। অজি পেসারদের দক্ষতার সাথে সামলে দুজনেই নিজেদের ইনিংস গড়ে তোলেন। দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে 172। আর তাদের এই পারফরম্যান্সই টিম ইন্ডিয়াকে চালকের আসনে বসিয়ে দেয়। যশস্বী দিনের শেষে অপরাজিত রয়েছেন 90 রান করে, আর রাহুল 62 রানে ব্যাট করছেন। চাপানের সময় ভারতের স্কোর ছিল 84, যা দিনের শেষে পৌঁছে যায় 172-এ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু ওয়েড প্রথম দিনে ভারতীয় ব্যাটারদের ব্যাটিং দেখতে দেখতে কমেন্ট্রি বক্সে বসে বলেছিলেন, টেস্ট ক্রিকেটে কোন বলটা মারবো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন বলটা ছাড়বো তা জানা। এদিন সেটাই ভারতীয় দুই ওপেনার করে দেখালেন। যশস্বী ছিলেন স্বভাবসিদ্ধ আগ্রাসী মেজাজে। ক্যারির মাথার উপর দিয়ে আপারকাট মারতেও পিছপা হননি তিনি। তবে রাহুল ছিলেন তুলনামূলকভাবে সংযমী। মারার বলটা মারলেন আর ছাড়ার বলটা ছেড়ে দিলেন। আর সব কিছুর মাঝে টেস্ট ক্রিকেট ফিরে পেল তার হিত গৌরব। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে এইভাবে হারের পর এই ম্যাচে টিম ইন্ডিয়ার দাপট সত্যিই প্রশংসনীয়। তবে কাজ এখনও অনেক বাকি। চতুর্থ ইনিংসে কত বড় টার্গেট অজিদের ছুঁড়ে দেওয়া যায় তার উপরই নির্ভর করবে এই টেস্টের ভবিষ্যৎ। বর্ডার গাভাস্কার ট্রফির রেগুলার আপডেট পেতে আপনাকে নজর রাখতেই হবে ভিক্টরি ভাইবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটা অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।